এবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি কেন হাসতেছেন? কেবল দেখলাম কান্না করেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাহাবী শুনো, আমি কেন হাসি জানো? আমার বড় ইচ্ছা ছিল তাকে যেন আমি দাফন করে দেই, কিন্তু তাকে তো দাফন করতে পারি নাই। কিন্তু সে যে মৃত্যুর সময় একটা নসিহত করছে, আমাকে মহব্বত করে ভালোবাসে বিধায় আমি দেখতে পাইলাম আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিছেন। আর আমাকে ডাকতেছেন, বলতেছেন, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার সাথী হইয়া কিয়ামতের ময়দানে জান্নাতের আপনার সাথী হয়ে যাবে। পয়গম্বর এই কারণে ডাক দেয়া কয়, আলমার উমা মানা হাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। এবার একটু চিন্তা করেন না, আমার মহব্বতটা যদি একটা ফুটবলের সাথে হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তার সাথে আমি জাহান্নামে চলে যাব। আমার মহব্বতটা যদি ক্রিকেটারের সাথে হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তার সাথে জাহান্নামে হয়ে যাইব। এবার চিন্তা করেন, আমার মহব্বত ভালোবাসাটা যদি একজন ইহুদি খ্রিস্টান নাসারার সাথে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানেও আপনাকে আমাকে তাদের সাথে জাহান্নামে বানায়া দিবে। আজকে যাদেরকে মহব্বত করে ভালোবাসি, যাদেরকে বলতেছে, চিল্লাইতেছে, আজ পর্যন্ত কোনো নওজোয়ান যুবককে দেখলাম না যে নওজোয়ান যুবক ডাক দিয়ে বলবে, আমি আখিরের জামানার পয়গম্বর উম্মত। এই স্লোগানটা দিয়া রাস্তায় রাস্তায় বেড়াবে, এমন কেউ স্লোগান দিতে পারে না। কিন্তু দেখবেন বর্তমান যুগে নওজোয়ান যুবকরা যে জায়গায় স্লোগান দেওয়ার কথা ছিল, আমি পয়গম্বরের উম্মত, শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, যেই জায়গায় এই কথাটা বলা উচিত ছিল, সেই জায়গায় নওজোয়ানরা যুবক বলে, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। কথা বলেন ঠিক না? আজকাল এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন জায়গায় দেখা যাচ্ছে যেই জায়গায় ব্রাজিল আর আর্জেন্টিনা মারামারি করতেছে, অথচ তারা কি ইহুদি খ্রিস্টান নাসারা গোষ্ঠী। আজকে তাদেরকে মহব্বত করে ভালোবাসি, আজকে তাদেরকে মহব্বত করে ভালোবাসে, তাদেরকে চুলের মতো চুল কাটিং করি, নেইমারের মতো চুল কাটিং করে। এই তোর চুলের কাটিং এমন কেন? বলে আমি নেইমারের কাটিং, নেইমারকে ভালোবাসি। পিছনে নাম লেখা থাকে নেইমার, পিছনে নাম লেখা থাকে মেসি। আমি আপনাদের কাছে জানতে চাই, মেসি, নেইমার, রোনালদো কেউ তো মুসলমান না। কি বলেন? মুসলমান? কেউ তো মুসলমান না। আপনাকে আমাকে যদি মহব্বত করতে হয়, একজন ভালোবাসার মানুষ মুসলমান যদি হয়, তাকে একটু ভালোবাসার চেষ্টা করেন। আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মহব্বতটা যদি মেসির সাথে হয়, যে মেসি 3টা বিবাহ না করার পর 3 থেকে 4টা সন্তানের বাবা হয়ে গেছে। বিবাহে করে নাই মেসি, তার সন্তান হলো 4টা। হিসাব করে দেখেন না, তার খাসলতটা কেমন, তার চরিত্রটা কেমন। যে মেসি, যে রোনালদো, যে নেইমারের কথা আমি সাপোর্ট করি, যার জন্য চিল্লাইতেছি, আজকে সকালবেলা আমি দেখলাম, আজকে সকালবেলায় আমাদের এলাকায় মেসি আর হলো কি নাম, নেইমার, ব্রাজিলের নেইমার আর মেসি, এরা দুইজনে মারামারি করতেছে, তর্ক বিতর্ক করতেছে। ও কইতেছে আমরা জিতমু কাপ নিমু, হেরাই কইতেছে আমরা জিতমু কাপ নিমু। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ব্রাজিল যদি কাপ নেয় আপনার কোনো উপকার আসবে? আর জোরে বলেন না, উপকার আসবে? যদি আর্জেন্টিনা কাপ নেয় আপনার কোনো উপকার আসবে? আহা, অথচ তাদের জন্য আমি কি করতেছি? মারামারি করতেছি। আজকে ঘরের উপর পতাকা টানাইতেছি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার। একটু চিন্তা করে দেখেন। আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না, নওজোয়ান যুবক ভাইদেরকে বলতে চাই, ও নওজোয়ান যুবক, যাদের জন্য তুমি ভালোবাসা প্রকাশ করলা, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তাদের সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন, না হয় জাহান্নামের মেহমান বানায় দিবেন। যদি ভালো লোকের সাথে সম্পর্ক হয়, ভালো লোককে ভালোবাসো, তাহলে তোমার ঠিকানাটা হবে চিরস্থায়ী জান্নাত। আর যদি খারাপ লোকদের চরিত্রওয়ালা, যদি তাদের সাথে মহব্বত করো, তাহলে তোমার ঠিকানায় হবে চিরস্থায়ী জাহান্নাম। এবার তোমাকে বোঝার জন্য আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা বোঝার
বুঝার জন্য তোমাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এবার বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া তুমি কাকে সাপোর্ট করবা? এবার তুমি নিজেই নিজেই কাজটা করে নিও, নিজেই তুমি পার্থক্য করে নিও। এবার তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও, তোমাকে দুনিয়ার সব ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ের চাইতে, যতক্ষণ পর্যন্ত বাবা মার চাইতে, যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর চাইতে, এমনকি নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার উম্মত, শুনো শুনো শুনো, তোমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে হও। এবার আমি আপনাদের কাছে বলবো, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চায়, আপনাকে আমাকে সৎ লোকদের সাথে হতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? যদি আপনি আমি জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আপনাকে আমাকে সৎ লোকদের সাথে হতেই হবে, মাপ নাই। এবার চিন্তা করে দেখেন, আমাদের করণীয় কি ছিল, আমাদের কাজ কি ছিল? আজকে যদি দেখা যায়, আজকে যদি কাউকে প্রশ্ন করা হয়, তোমার চুলের কাটিংটা এমন কেন? সে বলে, আমি রোনালদোর কাটিং দিছি। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার চুলের কাটিংটা এমন কেন? বলে, আমি মেসি নেইমারের কাটিং দিছি। তোমার গায়ে জার্সি কেন? বলে, আমি নেইমারকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি, রোনালদোকে ভালোবাসি। হাত পায়ের নখের দিকে যদি তাকায়, সে বলে, আমি অমুককে ভালোবাসি, যার কারণে তার সুরতটা আমি ধরে রাখছি। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয়, নেইমার ছিল ইহুদি খ্রিস্টান, ওই মেসি ছিল ইহুদি খ্রিস্টান, আর তুমি যাদেরকে মহব্বত করছো তাদের ঠিকানা তো জান্নাত না, তাদের ঠিকানা তো চিরস্থায়ী জাহান্নাম। যে দেশকে তুমি সাপোর্ট করলা, ওই দেশটাও কিন্তু এমন একটা দেশ, ব্রাজিল। এই ব্রাজিলের খবর জানেন? ব্রাজিলের যে দেশে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ, জানেন? যেই দেশ, এমন একটা দেশ যেই দেশে প্রকাশ্যে মুসলমানের আযান দেওয়া নিষেধ। আর আর্জেন্টিনা এমন একটা দেশ যে এদিন উচ্চ স্বরে আল্লাহু আকবার নামটা বলতে পারে না। আজকে যে বাংলাদেশ আর্জেন্টিনা সাপোর্ট করে, সে বাংলাদেশকে আর্জেন্টিনা চিনেই না। কিছুদিন আগে বলছিল তো, অনেকে তো যারা নেট চালায় তারা তো শুনতে পারছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ নামে কোনো দেশকে চিনে? বাংলাদেশ কোন দেশ? এটাকে তো আমার মনে হয় না যদি একটা ছোট্ট একটা দেশের মতো। আর সে দেশের মানুষেরা তাকে ভালোবাসে, অথচ তার একজন উচিত ছিল সে স্লোগান দিবে, ভালোবাসবে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে। কারণ যে সুন্নতের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন, ও নবী আমার, আপনাকে আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল বানায় দিলাম। নেইমার আর ওই মেসি তোমাদের মডেল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মডেল বানায় দুনিয়াতে প্রেরণ করলাম। যারা পয়গম্বরের সুন্নতকে, আদর্শকে মেনে চলবে, তাদের জন্য চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে। যারা পয়গম্বরের বিপক্ষে চলে যাবে, তাদের ঠিকানায় চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। এবার আমি একটু চিন্তা করব যে আমি কাকে কি করতেছি, কাকে ভালোবাসি। আমি চাই আমার এই বাংলাদেশের মধ্যে কেউ যেন আর্জেন্টিনা হোক, ব্রাজিল সাপোর্ট করুক, যে সাপোর্ট করুক না কেন, একজন আরেকজনকে যেন মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা যেন না হয়। আমি চাই এটাই। কারণ আমরা মুসলমান, আমাদের উচিত হইল মুসলমানকে ভালোবাসা। কথা বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের উচিত হইল আমরা মুসলমানকে ভালোবাসা। আজকে যারা ওই ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আমার মনে হয় তার ইমানের মধ্যে দোষ রয়েছে, তার ইমানের মধ্যে খতরা আছে, যার কারণে একজন মুসলমানের বাচ্চা হয়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না, ব্রাজিলকে সাপোর্ট করতে পারে না। যদি করে তাহলে মনে হয় সে মুসলমানের তোর মধ্যেই নাই। আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদেরকে না, আমার এই অনলাইনের মাধ্যমে যতগুলো মানুষের কাছে যাবে, প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, তারা কোনো মুসলমানের বাচ্চা হয়ে ইহুদি খ্রিস্টান নাসারাকে ভালোবাসতে পারে না। আর যদি তাদেরকে ভালোবাসে, তে সে মুসলমানিত্ব দাবি করতে পারবে না। সে ইহুদি খ্রিস্টান কাফেরদের অনুকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা তাদেরকে মহব্বত করে কাল কিয়ামতের ময়দানে ওই আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসার মানুষের যেখানে যাবে, কিয়ামতের ময়দানে তারাও সেখানেই যাবে।
আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাতে পায়ে ধরবো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আর্জেন্টিনা ব্রাজিলের কেউ জার্সি বাংলাদেশের কোন যুবক ভাইয়েরা যেন না পরিধান করে, বাংলাদেশের কোন যুবক ভাইয়েরা যেন আর্জেন্টিনা সাপোর্ট না করে, ব্রাজিলের যেন কোনো সাপোর্ট না করে। আমি প্রত্যেকটা নৌজওয়ান যুবক ভাইদেরকে বলতে চাই, তারা যেন যদি ভালোবাসতেই হয় তাহলে ইরানের ভালোবাসো। আরে ইরানের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা খেলোয়াড় মুসলমান। এমনি তো ফুটবল খেলা দেখা জায়েজ নাই, কারণ হাফ প্যান্ট পরে খেলে, শরীয়ত অনুযায়ী তো জায়েজ নাই, কিন্তু তারপরে সাপোর্ট করো। সাপোর্ট করো তো একজন মুসলমানকে সাপোর্ট করো, ইরানকে সাপোর্ট করো, তাও করে না। দেখবেন সাপোর্ট করে ওই আর্জেন্টিনা ব্রাজিল। বলে কেন? ওই কয় আমি নিয়েছিলাম 7 বার, ওই কয় আমি নিয়েছিলাম 5 বার, এই কারণে 5 বার আর 7 বার হাঙ্গামা দাঙ্গামা শুরু করে দেয়। এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমি জিতবো, আমি জিততেছি। আরে তুমি ও জিতলে তোমার কোনো লাভ আছে? তার তো কোনো লাভ নাই, তোমার কোনো লাভ নাই, তোমার চিল্লায় কোনো লাভই হবে না। এর জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, যেন আমাদের মধ্যে কোনো মুসলমানের বাচ্চা যেন ওই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যেন না করে। আমরা মুসলমান, আমাদেরকে অনুসরণ করতে হলে, অনুকরণ করতে হলে একমাত্র আল্লাহর পয়গম্বরকে মোহাব্বত করতে হবে, অনুকরণ করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম শুনলাম, প্রত্যেকে শুনলাওয়ালা বললাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন।